কিরে শামিম, তুই এনে হাইটে বেড়াচ্ছিস আর আমি সারা গা তোরে খুঁজে বেড়াচ্ছি। সেজন্য ঝুমুরকার বাড়ি গেলি কেন? জুমুরকের বাড়ি যাবো কেন? কেন না তো? না, ঝুমুরকার বাড়ি না গেলে আমার খুঁজে পাবি কিরম করে? এই এই তুই কিন্তু খুশা মেরে কথা করছিস শামিম। এই তো এতক্ষণে মোরশেদ বুঝে ফেলাইছে। আরে সেটা হবে কেন? ঝুমুর আর আচ্ছা, তোর মধ্যে ঝুমুরের মধ্যে যে একটা কিছু চলতেছে বা তুই যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিস, সেটা এই গ্রামের সবাই দূরের কথা, এই ইউনিয়নের শিয়েলবাজি বন্ধ জানে। দেখ ভালো, সেটা অন্তত মনে রেখেছিস। এখন কি জন্য খুঁজ দিছিস সেটা কর। সেটা একটা প্যাথেটিক কথা। প্যাথেটিক মানে বুঝিস তুই? কি করছিস? এটা জানবো না। প্যাথেটিক মানে হলো দুঃখ, মানে এখন তোরে যে কথাটা আমি কব সেটা হলো দুঃখের কথা। দেখ মোরশেদ, তোরে আমি আগেও কইছি, এমনও করছি, তুই আমার সঙ্গে কথা কবি ভালো কথা, কিন্তু এরম করে কথা কবি না। তাহলে কিরম করে বলবো? আচ্ছা যেরাম পারিস ক, কত প্যাথেটিক ঘটনা কি ক। ওই তোগের যে ওই আমি তরকারি জমিটা বর্গা করি না, ওই সেইটে তোর বাপ আমার কাছে বন্ধক দিতে যাচ্ছে। কেন বন্ধক দেবে কেন? সেটা আমি কিরম করে কব ক? এই মোরশেদ খবরদার, তুই আব্বারে টাকা দিবি না। টাকা তো দিয়ে ফেলাইছি। টাকা দিয়ে দিছিস, তাহলে আমারে ক্ষতি আইছিস কিসের জন্য? না, ওই হয়েছে কি, ওই টাকা দিয়ে সময় হঠাৎ করে মনে হলো যে জমি বর্গা দিল শামিম, তো তাকে তো একটু জিজ্ঞেস করা উচিত ছিল। আমার তো ভুল হয়ে গেছে, সেই জন্যই করছি তোর কাছে। জমিতে বর্গা দিল কিটা? তুই, আমি তো কলাম, তুই দিছিস। তাহলে শোন, তোর তরকারি তো উঠে গেছে, হ্যাঁ, এনতে বর্গা খতম। ও জমি যেরম আছে সেরম পড়ে থাকবে, লাগলে খালি পড়ে থাকবে, চাষবাস তুই করতে পারবি না। এ তুই কি কথা করছিস শামিম? হ্যাঁ শোন, তোর একটা কথা কই। ওই দাদি মরার সময় আমারে হাত ধরে কলো যে মোর্শেদ, যত যাই হোক ঝগড়া করবি না, বিবাদ করবি না, তাহলে ব্যবসার ক্ষতি হতে পারে। সেই জন্যই তুই আমারে হাজার অপমান করে কথা বলে আমি সহ্য করে গেছি, কিন্তু এখন কিন্তু আর দাদির কথা আমি রাখতে পারবো না। তুই আমার থ্রেট করতেছিস না? জমি আমার আর বন্ধক দেবে আব্বা, হবি? তাহলে তো পথ দুটো খোলা থাকলো। এখন লোকে হয় এই টাকার জন্য তোর আব্বাকে দুটো পচা কথা শুনতে হবে, না হলে পরে ঝুমুরের মার চিকিৎসার জন্য জামাই হিসেবে আমার খরচ করা লাগবে। আমার জিনিসপত্র এই দুটোর মধ্যে একটা তো দূরের কথা। আমার ক্ষতি হয় এরকম কোনো কাজ যদি তুই করিস, তাহলে এই গ্রামের মধ্যে আবাদ ফসল তুই কিরাম করে করিস আমি দেখে নেবানি। আবার কোন ঝামেলা পড়লাম আমি? তুমি কি মোর্শেদের কাছ থেকে টাকা নিছাও? কিটা কইছে? মুর্শিদ কইছে? যেই কোক নিছাও কিনা সেটা কও। দরকার হয়েছে নিছি, তোর কি? কি এমন টাকার দরকার হলো যে জমি বন্ধক দিতে হলো? দরকার আছে, ওটা বুঝবি না? বাহ, ভালো তো। আমি মনে হয় ফিডার খাই, আমি বুঝবো না? তোমার শাশুড়ির চিকিৎসা করাতে হবে, এই জন্য করছি। তো ফুপুরে ডাক্তার দেখাতে হবে, তার জন্য আমাকে জমি বন্ধক দিতে হবে কেন? টাকা জমি নেই। এই ওকে কই জমি? ওকে জমিতে সব বন্ধক দেওয়া, আর এটা ছাড়াতে 3 মাস লাগবে। তো সেই জন্য আমাকে জমি বন্ধক দিতে হবে। দাও আব্বা, তুমি কিন্তু মোটরসাইকেল কেনার সময় জমি বিক্রি করেছো, আমি কিন্তু তেমন কিছু কইনি। এই আমার বাপের জমি বিক্রি করেছি, তোর 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 কি? নিজের নামের জমি তো সব বিক্রি করেছে। ওই ভাগ্য ভালো তো বাকি জমিগুলি আমার নামে, সেই জন্য বিক্রি করতে পারতেছে না। ও, তোমার নিজের নামে জমি আছে বলে তুমি এরকম করে আমার সামনে কথা বলতেছো? তোমার জমি আমার লাগবে না, দরকার হলে লোকের জমি বিক্রি করবো। আর আমার তো খুশি আছে, খুশির কাছ থেকে নিয়ে জমিটা বিক্রি করে দেবো, হয়েছে? শোনো রোনা, আমি তো ওটা করছি, মাথা ঠান্ডা করে কথা করছি। কোনো জমি বিক্রি করার দরকার নাই, টাকা লাগলে আমি জোগাড় করবো। আরে টাকা যা, যা আমার সামনে থেকে যা, যা। টাকা দিয়ে ওনারা একেবারে মাথা উঠে গেছে, লাগবি না, যা। আমি কলাম তো যে টাকা লাগলে আমি জোগাড় করে দেবো, কলাম তো আমি। তুমি চিন্তা করো না। রাগ করতেছো কিসের জন্য আমার সঙ্গে? না ধর শামিম, তোর এই জমিটার পর আমার খুব লোভ রে ভাই। তা তুই টাকাগুলো রেখে দে, যেরাম ইচ্ছা সেরাম খরচ কর। যদি নাও দিস, দিতে নাও পারিস, কোনো সমস্যা হবে না। পরে লাগলে আরো দিবি, এই তো। এই তো তুই বুঝে ফেলাইছিস। তা আচ্ছা বেহা, এই কথা তুই আবার আমার মুখের উপর কইস না। দেখ শামিম, এটা কিন্তু আমার গুণ, আমি মুখের পর কই। আর মানুষ যে পেটে পেটে রাখে সেটা কিন্তু খারাপ। মুখের পর কথা কওয়া কি খারাপ? না, সেটা খুব ভালো, আর সেই জন্যই তোর কিছু ক্ষতি পারি না। নে আমার গুনে নে, ধর।
আল্লাহর কি বিচার দেখ, এই গ্রামের মদিন যতটুক জমি তরকারি করার জন্য ভালো সেটুক জমিন তো, আর এই গ্রামে যে সবচেয়ে যে মেয়েটার চেহারা ভালো সেই মেয়েটার সাথে তোর বিয়ে হচ্ছে, এইটা কি কোনো বিচার হলো ক আল্লাহ? এই জন্য আফসোস করতেছিস কিসের জন্য? জমি আমার হলো চাষ করতেছিস তো তুই, আর মেয়ে কি ঝুমুরি একলা সুন্দরী? আর সুন্দরী মেয়ে নেই, ঝিলিকও তো সুন্দরী, আর ঝিলিকের বাড়িতে তোর তোর জন্য তো প্রস্তাবও পাঠাইছে। না সেটা পাঠাইছে, কিন্তু ঝিলিক তো বিয়েতে রাজি হচ্ছে বলে মনে হচ্ছে না। সেটা রাজি হবে কিরম করে? তুই যেরকম করে যে কোনো মেয়ে ছেলের পিছনে শোষো করে বেড়াস। এই যে এইটা কিন্তু একটা বাজে কথা বললি বন্ধু। আমি কি এই গ্রামের কোনো মেয়ে বলতে পারবে যে আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইছি? ওরে বাবা, তোর মনে প্রেস্টিজে লাগলো, আর সেটা তুই নিজে করলি তো হবি না। শোন, মেয়ে মানুষ আর কিছু বুঝতে পারুক আর না পারুক, ছেলেকে নজরটা কিন্তু ঠিকই বুঝতে পারে। তার মানে তুই করতে চাচ্ছিস যে আমার নজর খারাপ, তাই না? সেটা বাড়িতে আয় না যে দেখিস খারাপ না ভালো। তাহলে কি বন্ধু আমার কিছু হবি না? হবি না কেন? তুই আমার কাছে আসিস কেন সময় সুযোগ করে? ঠিকই দেবে না। কখন আসবো? এখন আসো। ওরে বাবা, কত পুলো, এখন আসার দরকার নাই, তুই সময় সুযোগ করে আসিস। আচ্ছা হয়েছে কি, তো ধুম মারে বসে রয়েছিস কিসের জন্য? তুই কি সরাসরি আমার কাছে আইছিস না আবার অন্য কোনো জায়গায় যাচ্ছিস নাকি যাবি? এর কথা বাদ দে, তুই কি আব্বারে তোর জমি লিখে দিতে চাইছিস? হ্যাঁ চাইছি। কেন? মামা এসে করলো তার নাকি কি একটা সমস্যা হয়েছে, লিখে দেওয়া লাগবে, কইছি যে হ্যাঁ দেবো। সমস্যা না ছাই, ওই ঝুমুরির মায়ের অসুখ, তাই থেকে তার দরদ উতলে উঠেছে। তার তোর সমস্যা কি? সে তো তোর শাশুড়ি হয়। বাজে কথা বলিস না তো। এতদিন কোনো খবর নেই, যখন বিপদে পড়েছেন আর নুপুর ফুপুকে আব্বার কাছে টাকা চাইছে। এ তুই যে আমার উপর রাগ হচ্ছে, জানি কি তোকে এত সব জানি নাকি? আমাকে মামা এসে করলে লিখে দিতে হবে, আমি বললাম আচ্ছা। মামা কলো আর আপনি নাচতে নাচতে রাজি হয়ে গেলেন না? শোন খুশিবু, তুই যদি জমি লিখে দিস তাহলে তোর সঙ্গেই কিন্তু আমার সম্পর্ক শেষ। তুই কিরম একটা পাগলের মতো কথা করছিস কদিনই? এই আমি তোর কথা শুনবো এখন না মামার কথা শুনবো? তাহলে তুই আব্বারে জমি লিখে দিবি না? দেখ দেখি মরণ, আমি কি মা আমার মুখের উপর কথা করতে পারি নাকি? দেই তো আব্বার সঙ্গে অন্য সময় কেয়ার করিস। সে তো অন্য ব্যাপারে। এটা বুঝি আর এক ব্যাপার না? তাগের জমি থাকতে আমাকে জমি বিক্রি করে তার চিকিৎসা করতে হবে কিছু জমি। আমি এত সব বুঝি না ভাই। মামা এসে আমাকে কইলে যে তুই লিখে দিস কেন, আমি বললাম যে আচ্ছা দেবো। এই কথা। তুই তোর নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তুই জমি বিক্রি করে দিবি না? দল্লাদেন খা। শোন স্বামী, খুশি তো ঠিক কথাই করছে। এই তুমি এর মধ্যে কথা কই না? তুই আব্বা কবে আর জমি লিখে দিবি কিছু জন্য? তুই সে কথা তোর আব্বাকে গিয়া কও। তুই চুপ করে দাও, গাদ্দার করতেছে। ঠিক আছে, যদি আমার কথা ভালো না লাগে যা ভালো বুঝিস কর। তুই চিন্তা করতেছিস কিসের জন্য? মামা কি আমার জমির বদলে অন্য একটা জমি আমাকে লিখে না দিয়ে পারবেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। তাহলে জমি তো তুমি একটা পাচ্ছই, সেই জন্য আর আমার জন্য চিন্তা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মামা আসুক, আমি মামার সাথে কথা কব। কলি কইস না কইলে না কইস, আমার কর কথা আমি কয়ে গেলাম। ধর লাদেন আবার কি দোষ করলো? কি ছেড়ে দিতে দুনিয়ার মাথা খারাপ। কি রে শামিম, তুই কি করছিস? এই শুয়ে আছিস কে? আচ্ছা কও, শুনতেছি। তুই কাজীপাড়া গেলি? কাজীপাড়া গেলাম মানে? তুই খুশিরে কি কইছিস? কি কইছি? তুই নাকি জমি লিখে দিতে নিষেধ করেছিস? নিষেধ করবো না কিসের জন্য? তুই নিষেধ করেছিস কেন? তুই নিষেধ করার কিটা? দাদার মৃত্যুবার্ষিকীর সময় জমি বেচবে, মার খুনখানির সময় জমি বেচবে, মোটর সাইকেল কিনবা, এত করে নিষেধ করলাম, তা শোনোনি? জমি বেচে তারপর মোটর সাইকেল কিনলা তুমি। এই আমার বাপের জমি আমি বেচবো, তোর কাছে কৈফত দেবো নাকি? তো তোমার বাপ তোমার জন্য জমি রেখে গেছে, আমার বাবা আমার জন্য জমি রেখে দেবে না? এই তোর জন্য আমি জমি কিনে দিনি? তা কিনিসা বলে কি বেচতে হবে নাই? বেচবো, আমার ইচ্ছা হলে বেচবো। ও জমির জন্য আমার দরদ উতরাই পড়তেছে। এই জমি যদি এত সৎ, তো নিজে চাষ কর, অন্য জায়গায় জমি বরকা দিতে হয় কে আবার? তা চাষ করিনি আমি, ধান পাট যা হয়েছে বেঁচে দিচ্ছে তো। পরের বছর চাষ করার টাকা ছিল, নিজের জমি সব খাইয়ে খুঁয়ে কারণ গুনেগার জমির দিকে হাত বাড়াইছে, কুলাঙ্গার গুনেগার। কি কি করলি আমারে? কি করলি? আমার ক মুখ থাপড়া ঠিক করতে পারতো। কুলাঙ্গার কইছি, তোমার বাপ বাইচে থাকলে এই কথাই কত। ওই তো কুলাঙ্গার তখন হয়েছি, বাড়ি থাকবো না, তুই থাক, তুই একা থাক। এ কুলাঙ্গার কি করলি? না বা করছি যে করছি কি, ওই যে তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো।
মোর্শেদ, অনেক চিন্তা করে দেখলাম এভাবে আর না, আমার একটা কিছু করতে হবে। তুই আরে ওই টাউনের মায়াটার সাথে পরিচয় হয়ে আমার চোখ কান সব খুলে গেছে। এতদিন খামাখা সময় নষ্ট করছি। তা বন্ধু কি কাজ করবি ভাবিস কিছু? কি করব এখনো ঠিক করিনি, তবে এইটুকু বুঝতে পারছি এখন যে পর্যায়ে আছি তার থেকে একটু নিচু। ও একটু নিচু, তাহলে কি থানার টিওন? না, টিওনের পোস্ট তো খালি নেই। ওই যে মোহরির পোস্ট একটা খালি আছে। ও না না, এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু নিচু কাজ। তাহলে একটা কাজ করি বন্ধু, ওই যে আমাদের যে স্কুলি ঝাড়ু দেয় যে চতুর্মা, সে তো এখন যায় শাকন যায় অবস্থা, মানে বুড়ো হয়ে গেছে, মরে মরে অবস্থান। হেড স্যারের সাথে কথা কয়ে ওই ঝাড়ুদারের চাকরিটার ব্যবস্থা করবো নাকি? চাকরির জন্য কথা কবি? কার জন্য? আমার জন্য? হ্যাঁ, তুই না কলি যে এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু নিচু কাজ করবি। আমার কি ইচ্ছা হয় জানিস? কি? এক বাড়িতে তোর মাথাটা যদি দুই টুকরা করতে পারতাম আমার শান্তি হতো। বন্ধু তুই সবসময় আমার পর খেপে থাকিস কেন? আচ্ছা তুই না কলি, এটা আমার দোষ কি যে শহরের ওই মায়েদের সাথে পরিচয় হয়ে তোর চোখ মুখ খুলে গেছে, আর তুই এই এখন যা আছিস তার চেয়ে একটু নিচু কাজ করবি? এটা আমার উপর রাগে যাচ্ছিস কেন খামাক্কা? এই এই তাই বলে ওই ঝাড়ু দেওয়ার চাকরি? আরে তুই তো কলি যে এখন যে অবস্থা আছি তার থেকে একটু নিচি। তার মানে কি? তার মানে আমি এখন ঝাড়ু ধরে যেতে একটু উপরে? ওরে রাগ করিস নে, মাথাটা একটু খাটা। বেকাররা কিন্তু ঝাড়ুদারের চেয়ে একটু নিচে। আমি তো তো একটু উপরে কইছি তুই বন্ধু বলে। আমার দোষ কি জানিস? তুই খারাপ জানার পর বারবার তোর কাছে আসিস। এই বন্ধু এই শোন, এই জরুরি কথা আছে। এই খেপে যাচ্ছিস কেন? এই তোমার আপন বন্ধু, এই শোন, এই এরকম করতেছিস কেন বন্ধু? এই আমাদের কত ভালোবাসি না, তুই আমার ছোটবেলাকার বন্ধু। কথা কবি না, ফালতু কম কাজ। এই জরুরি কথা আছে তো বন্ধু। আসসালামু আলাইকুম ফরিদ ভাইয়া, কেমন আছেন? কি মারতেছিস না? কি করছেন আপনি এগুলো? আপনি এলাকার বড় ভাই, আপনাকে দেখে এটা সালাম দিলাম, এতে আপনি আর কি কনে কি দেখলেন? আচ্ছা ঠিক আছে, বলেন কি খবর? কি বলতেছি, তার আগে খবরটা দিয়ে নি যে জন্য আলাম। শোন, শামীম আমাদের বাড়ি তোরে জরুরি জাতি করলো। কি রে, কি দেখতেছিস? ওহো, ভালো কথা, তোরে তো কথা বলাই হয়নি। আমি শুনেছি বিউটির দাদিরে তুমি টাকা দিছাও, এতে বলা বলির কি আছে? তুমি পরোপকারী মানুষ। এই কি করছিস তুই? জমি বন্ধক নিয়ে টাকা দেব, এতে পর উপকারীর কি হলো? বিউটি গের বন্ধক দেওয়ার মতো জমি কোনে যে আপনি টাকা দিলেন? এই কি করছিস তুই? তুই যে জমি করিস সেটা? হ্যাঁ। আরে 1 বছর 3 মাস পরে জমি ছাড়বো, সেই জমি বন্ধক নেওয়ার জন্য এত আগে আপনি এত টাকা দিচ্ছেন? ফাইন তো, ফাইন। 1 বছর 3 মাস কেন? দাদি যে বললো আর মাত্র 3 মাস বাকি। ও মা, এ তো বিরাট গাপলা। এই মোর্শেদ, হ্যাঁ আমার তো সর্বনাশ। আমি যাই ভাই, আমি যাই। শোনেন, কনে যাচ্ছেন? আরে অসুবিধা নেই, অসুবিধা নেই, সব সমস্যার সমাধান করে ফেলবো না। আপনি এলাকার বড় ভাই, আমি এলাকার ছোট ভাই, অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা তো কি ব্যবস্থা হইব ক? আপনার কি এখন কোনো জরুরি কাজ আছে? কোনো কাজ নাই আমার, ওইটাই শুধু কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা তালি চলেন, আমরা জাতি আপনার সাথে। হ্যাঁ ভাই, চল। ফরিদ ভাই, হ্যাঁ পাড়া যেন কিরাম ঠেকতিছে। হ্যাঁ, আরে বুকের মধ্যে না শিরাম ঠেকতিছে, বুঝছেন? এই শিরায় টানটন পড়ছে নাকি? না হ্যাঁ, নাই, খালি পায়ে সোজা যাওয়ার বদলে হ্যাঁ, এইদিকে যাতে যাচ্ছে ঘুরে। জিলিকদের বাড়ির দিকে যেতে যাচ্ছে। কি যে হলো ভাই, বুঝতে পারতেছি না। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, যা 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 যা, একটু ঘুরে আই গিয়ে যা 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 যা। ভাই ভাই আপনি কিন্তু আজকের খুব রসিক রস করে কথা করছেন, রসিক হয়ে গেছেন আপনি। এই তোর ব্যাপার কি কদিনই কি? এই একবার শুনি ঝুমুরে বিয়ে করতে চাস, একবার শুনি জিলিকদের বাড়ি থেকে পয়গাম আসে, আবার দেখি বিউটি ঢাকা থেকে আসলে তার পিছে ঘুরঘুর করিস। এই ব্যাপার কি রে ফরিদ ভাই? আমার জীবনটা ফরিদ ভাই এই কিরম যেন হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ, ওই তেজপাতার মধ্যে খালি ডালির পর ভাসে, খালি ভাসতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, যা ঠিক আছে, যাবো? ঠিক আছে, হ্যাঁ যা, ঠিক আছে যা, দোয়া দিয়ে যা। ফরিদ ভাই। আচ্ছা আচ্ছা, জলদি আসিস। হ্যাঁ, আমি কলে কৌশলে শরীর অঞ্চলে। কি রে তুই এনে? আর আমি তোর বাড়িতে খুঁজে তারপরে আইছি। কেন ফরিদ ভাই কয়নি আমি এনে? আরে তার কথা কি ক্লিয়ার কিছু বোঝা যায়? সে কলেজে আমার যদি কাজ না থাকে তাহলে স্বামী একটু দেখা করবে কইছে। এই আচ্ছা, তুই কি জানিস না কত কষ্ট হয়েছে আমার ঝুমুরিরে বুঝে সুঝে রাজি করাতে? সেটা তো জানি। জানিস যদি তাহলে উল্টাপাল্টা কথা বলে তুই আমাদের মধ্যে ঝামেলা বাতাস কেন? আমি কি উল্টাপাল্টা কথা কইছি? কি করছিস তুই এগুলো শামীম? আমি এরকম কিন্তু কোনো কথা কইনি যে তুই লাভ দিয়ে উঠিস। আল্লাহর কিরে করছি আমি ঝুমুরে এমন কিছু কইনি। আমি আবারও করছি তোরে, আমি এখনো পর্যন্ত এমন কোনো কথা কইনি যে তুই কিরা কসম কাটতেছিস। তোর কথা শুনলেই তো বোঝা যায় তুই কি করতে পারিস, কি করতে পারিস রে। এই কিন্তু বাড়াবাড়ি করতেছিস, কিন্তু তুই খামাখা বাড়াবাড়ি করতেছিস। তুই কইসনি, তুই ঝুমুরিরে কইসনি তোর মতো মেয়ে থাকা ভালো, যৌতুক তো লাগাই না, উল্টো ছেলে পক্ষ যৌতুক দেয়, কইসনি তুই? এই যে আমি যখন কইলাম তখনই অনুমান করিলাম যে এটা নিয়ে একটা সমস্যা হতে পারে। আমি আর উল্টো ঝুমুরিরে বুঝলাম যে মানুষ বিপদে পড়লি পারে, মানুষ তো উপকার করেই না, বরং তাই নিয়ে তামাশা করে, মানুষের কথা কান না দিতে কলাম। আল্লাহর রাস্তায় তোর আর উপকার করার দরকার নেই। এমনি আমি নানান ধরনের ঝামেলার মধ্যে আছি আব্বারে নিয়ে। সেটা তো জানি দোস্ত, সেজন্য আমার মনটা একটু খারাপ। কি জানিস তুই? জানি যে ওই তোর পর রাগ করে চাচা বাড়িতে বাইর হয়ে গেছে, ওই সাতালে সুলতান স্যার ঘরে উঠেছে। সুলতান স্যার ঘরে? তুই শোন, এইটা নিয়ে 2 দিন পরে মানুষজন কত কথা কবে না শুনলি পরে, তুই মানুষ শোনার আগে চাচার কাছে গিয়ে একটু বুঝে শুনে বাড়িতে নিয়ে আয়। আমার ইচ্ছা করতেছে একটা বাড়ি দিয়ে তোর মাথাটা দিবে। এইটার মধ্যে রাগের কোন কথাটা কলি মানুষের রাগ হতে পারে সেটা তুই বুঝিস না? আমার তো মনে হয় তুই ইচ্ছা করে এরকম কথা কইছ। আমি বুঝতে পারি না যে তুই একটা বিবেচক লোক হয়ে তুই খামাখা রাগে যাস যে কোনো সময়। প্রেম একবার এসেছিল জীবনে আমার দুয়ার প্রান্তে, সে তো হাই মৃদু পাই এসেছিল পারিনি তো জানতে, প্রেম এসেছিল নীরবে, প্রেম একবার এসেছিল নীরবে, আমারও দুয়ারে প্রান্তে, সে তো হাই মৃদু পাই, প্রেম একবার এসেছিল নীরবে। থাক আর গাতি হবে না। এই বাইরে কি ডারে? আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি আর আপনি এনে এসে বসে গান শুরু করেছেন না? এদিকে আসো। এই তোর এখানে কি কাজ রে? হ্যাঁ এখানে কি তোর? তোমার এনে আসতে নিষেধ করেছি না? ভালোই ভালো এদিকে আসো, তা না হলে কিন্তু খবর আছে আব্বা। এই কি রে? এই কিসের খবর আছে? কি করতে যাচ্ছিস কি তুই? তা তুমি বাড়ি না যে এনে এসে বসে আছো আর গান গাচ্ছ, কি বিষয় কি? এই কিসের বাড়ি? কার বাড়ি রে? কার কথা করছিস তুই? ফালতু কথা কবা না, আমি কিন্তু সেই কথা করছি না। বাড়ি যাবা না তুমি? না যাবো না। যা। তুমি বাড়ি যাবা না? করছিস যাবো না। তাহলে ওই ঘরের মধ্যে কি আমি একলা ঘুমায় থাকবো? হ্যাঁ ঘুমাবি, ওটা তোর বাড়ি তো। এই ঘরে ঘুমাবি, ওই ঘরে ঘুমাবি, উঠোনে ঘুমাবি, গাছে ঘুমাবি, ঘুমের পরে থাকবি। তাহলে তুমি যাচ্ছ না? করছিস যাচ্ছি না। যা। এটা শেষ কথা তোমার? শেষ কথা? হ্যাঁ, হ্যাঁ। আর কোনো কথা নেই? না নাই। এটা কি? হাত মিলাও, হাত মিলাও। বাড়ি যাচ্ছ না? মিলালাম। যা। একটা গান গাতে ইচ্ছে করতেছি আব্বা, গাবো একটা গান। গা।
প্রেম একবার এসেছিল নীরবে, তোমার প্রেম আসাচ্ছি নীরবে। আমার আব্বার দুয়ার প্রান্তে সে তো আজিজ মোল্লার দুয়ার প্রান্তে সে তো মান সম্মান যাচ্ছে আমার। চলে যাচ্ছে মান সম্মান। তাহলে কি বাড়ি যাচ্ছ আব্বা? গান গাইস নে ভাব, মান সম্মান থাকছে না। আমি যাচ্ছি, একটা শর্ত আছে। কি শর্ত কও? আমার সঙ্গে তুই কথা কবি না। সেটা আর একবার গান গাইলে ঠিক হয়ে যাবে না, চলো। কি হল আব্বা, খাচ্ছ না কিসের জন্য? আমার কলাম মেলা খিদে লেগেছে। যদি কারো খিদে লাগে খাতে পারে, আমার খাওয়ানো তার করে চিন্তা করতে হবে না। এইটা তুমি একটা কথা বললে? তুমি সারা রাত্রি না খেয়ে কষ্ট করবা আর আমি খাই নেব? আমি কি সেরাম বাপের সওয়াল? আমার জন্য দরদ উতলাই পড়তেছে, আমার জন্য এত কষ্ট, অত কষ্ট করতে হবে না। আচ্ছা আব্বা, তুমি কি পাগল হইলে বলো তুমি? হ্যাঁ, পরের জন্য তুমি নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করবা না? এ পর কি রে, পর কি? আমি জানি না তুই ঝুমুরকে কিরকম ভালোবাসিস। সেই ঝুমুরের মা যদি টাকার অভাবে চিকিৎসা না হয়, তাহলে কি তুই ঝুমুরের কষ্ট সহ্য করতে পারবি? সেটা তো ঠিক আছে আব্বা, কিন্তু ওগেরও তো জমি আছে। এই, আমি কি জমি বেশি দিচ্ছি? তাছাড়া নপুর তো কইছে তোর নামে একটা জমি লিখে দেবে। আচ্ছা ভুল হয়েছে। এই শোনো, টাকা আনিছি, বন্ধক দেওয়া লাগেনি। এই যাও, তাও রাগ করে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মোর্শেদের কাছ থেকে ওই টাকা নিয়ে আসবানে, যাও। হ্যাঁ নাও, খায় নাও। আব্বা, তুমি কাম দিছ কিসের জন্য? আমি জীবনে নিজের নামে কখনো জমি লিখিনি, তোর নামে জমি লিখিনি। সে তুই আমার জমির জন্য কোটা দে। আমি কলাম তো, আমার ভুল হয়ে গেছে, কলাম তো। আব্বা আব্বা, কলাম তো ভুল হয়েছে। তুই কথা বলি, ওকে আমি ছোট কাল থেকে মানুষ কোলে পিঠে করে মানুষ, দ্বিতীয় বিয়ে করে নিয়ে যেতে তোর কোনো কষ্ট হয়, সে তুই আমার চোখে। আব্বা আমার ভুল হয়েছে, আব্বা ভুল হয়েছে আমার। আব্বা তুমি জুতোয় আমার মুখ ভেঙে দাও আব্বা। এরকম কথা আমার মুখ দিয়ে কিরাম করে বাড়িলো। এ আব্বা, তুমি মারতে মারতে আমার বাইরে ফেলো, বাইরে ফেলো। ফালতু কথা কইনে। আমি কি ফালতু কথা কলাম? নিজেরা মানুষ করতে তো কষ্ট হয় নাই, সহজ করে বলে ফেললাম। হ্যাঁ, আমার মারিয়ে ফেলো, হ্যাঁ মারিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, মারিয়ে ফেলতে হবে না। তুমি তাহলে খায় না আব্বা। এই নুপুর ঝুপুর খাইছে কিনা খোঁজ নিছিস? এখন নিচ্ছি আব্বা। এই তুই কি মানুষ? আচ্ছা ঠিক আছে, তুমি খায় নাও, আমি যাচ্ছি। খাওয়াই দেবো? নাও, হয়েছে। জুতা মেরে আর গরু দান করতে হবে না। আব্বা, আব্বা তুমি আজ দেখাই না। এই চোরায় কিন্তু একদম ঠিক করে দেবো না কিন্তু। বাবা এবারে যাইছের বাচ্চা। এই একদম অসভ্য কোথাকার, কানের লতি কিন্তু গরম হয়ে আছে, একদম ঠিক করে ফেলবো কিন্তু। প্রেম একবার এসেছিল আব্বার জীবনে। কি চলবে এরকম কে তুই? খায় নাও, খায় নাও। চোখ দিয়ে পারা যায় না সময়টার। ওরা আমি তো কলামই, টাকার ব্যবস্থা আমি করতেছি, তাহলে সমস্যা কিসের? টাকার ব্যবস্থা হয়েছে, কলম না? সে তো তুই মোর্শেদের কাছ থেকে আনতে চাইছিস। জানতে আনতে চাইছি, সেটা নিয়ে কারো চিন্তা করতে হবে না। মোর্শেদ কি টাকা এমনি এমনি দিচ্ছে নাকি? আমি বুঝতে পারতেছি না, আমি কোন থেকে কিরাম করে টাকা আনবো সেটা জেনে তুমি কি করবে? জানবো না মানে? তোর বিপদের সময় আমি তোর পাশে থাকবো না? আমাদের জন্য কিছু করা লাগবে না, আমাদের ব্যাপার আমাদের উপর সারি দাও। তোকের ব্যাপার মানে? আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কেউ কিছু কয়েছে তারা? কিটা কয়েছে? মেজাজ জানি খালি উনাকে রাখার, আর কারো মেজাজ নেই। তো ভালো জ্বালায় বললাম। কিটা তোরে কি কয়েছে আমার খুলে কর। খুলে কর থাকলে ঠিকই কথাম। এই জুমুরি, তুই কি করছিস? হ্যাঁ, দুদিন পরে আমাদের বিয়ে হবে আর তুই করছিস খুলে কর হলে খুলে কথাম। ও সে যখন হয় তখন দেখা যাবে। আরে তুই রাগ করতেছিস কেন? খুলে বল দিনি। কলম না, কিছু হয়নি। তাহলে সব ঠিকঠাক হয়ে গেল, আবার এরকম করতেছিস কিসের জন্য? শামীম ভাই,
মার চিকিৎসা করার জন্য তোমাকে পায়ে ধরেছে কেউ? না, তা ধরবি কেন? তাহলে লোকজন নানা কথা কয়ে বেড়াচ্ছে কিসের জন্য? কিরা কি কয়েছে খুলে কো আমারে। ভালোই তো একটা মেয়ে হয়েছে নুপুরে, ছেলেরা উল্টো যৌতুক দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এরকম একটা মেয়ে থাকলে তো ভালোই। এমনিতে মায়ের চিন্তায় বাঁচতেছি না, তারপর নানান লোক নানা পচা কথা কয়ে বেড়াচ্ছে। আমার কানটা জ্বালাপালা হয়ে যাচ্ছে। কাঁদতেছিস কেন? আমরা কিছু বলেছি? আব্বা কিছু বলেছে? আব্বা তো উল্টো টাকা জোগাড় করার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে আমাদের জন্য কিছু করা লাগবে না, আমাদের ব্যাপার আমাদের উপর তো ছাড়ি দেন। ঠিক আছে, তুই কান্দিস না তুই। গায়ে হাত দিন না। এই গায়ে দিলাম কেন? আমি তো মাথায় হাত দিছি। এই যে দিচ্ছেন। কান্দিস না করছি। মামা নিশ্চয়ই কাউরে কিছু কয়েছে, নালে লোকজন এরকম কথা কবে কিসের জন্য? দেও দিনই তাও কান্দে। এই শোন, মোর্শেদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে না, আমি টাকার ব্যবস্থা করব। আর জমি লিখে দিলে আমার নামে দিস। লোকজন যেন কথা না কয়। লোকজন কলি কবে? তোর জমি আর আমার জমির মধ্যে কোনো পার্থক্য আছে? যা, ফুপু ডাকতেছে তোরে। এ ঝুমরি শোন, কি কান্দিস নে। ভাই জমি তো দেখলেন, কিরাম দেখলেন সেটা তো করলেন না। জমি তো দেখিলাম, কিন্তু কিন্তু কি ভাই? ও জমিতে তো টমেটো হবি না। ওয়াল্লাহ, এ আপনি কি করছেন ভাই? আমার তো টমেটো খুব প্রিয়, একসাথে আমি 5-10 কেজি খাতে পারি, সেজন্য করছিলাম টমেটো চাষটা আমি করেই ছাড়বো। আপনি এত টমেটো খাবেন না তো, লিগামেন্টের প্রবলেম হবে। গভর্নমেন্টের প্রবলেম হবে? আরে দূর, গভর্নমেন্ট নাই যে হাড়ের মধ্যে প্রবলেম হয় বেশি টমেটো খালি, কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে তো ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছেন। আর শোনেন, আপনার জমি নিচু, ওই জমিতে ধান আর পাট ছাড়া কিচ্ছু হবে না। কারণ আমাকে তো উঁচু জমি আছে ভাই। হ্যাঁ, তো সেটা তো তখন দেখালেন না আপনি। বলে কি কাণ্ড, আপনি তো তখন দেখতে চাইলেন না, বিভিন্ন জমি থেকে বলেন কি তাই হয়ে যাবে না। আরে আপনি তো কলেরও না কিছু, দেখবো কে কাবা করে। এ শামিম, কি বয়? তুই আর সামাদ বলে কক্সবাজার যাচ্ছিস পাহাড় দেখতি? হ্যাঁ, সে সিটারের কথা কোশনি, সে আমারে কক্সবাজার নিয়ে যাবে কয়ে গুরতি আর এবারে আমার দম উঠে যাচ্ছে, তাই নাই? হ্যাঁ। আচ্ছা, খরচপাতি কিরম লাগতে পারে? ক্ষতি ভাই আমাকে গ্রামে কিন্তু অনেকে যাচ্ছে, কিন্তু 500 টাকা করে সাদা, মানে খাওয়া থাকা সব নিজে। এত কম হয়? তাহলে আচ্ছা, আপনার বাড়ি করে আপনার কাজীপাড়া গ্রামের না? ভাই ওটা আমার ঠিক চিনতে পারেননি। আচ্ছা শোন, তাহলে ভাই কি আসলে আমাকে চিনতে পারিছেন? মনে হয় না। পারিছি, চিনতে পারিছি। তুই ওই ভাই তাহলে পরে আমি কিরা সেটা তো কল। ভাই, আপনি সিএল আলতাবের ছেলে, আপনি সুদের ব্যবসা করেন, আপনার দৈরে একদিন ইচ্ছে মতো পাঠান দিছিলাম, আর কব? না না না, আর ক্ষতি হবে না, আর ক্ষতি হবে না। কি তুই কথা বলছিস না? বড় বড় ঢেউ সমুদ্রের মধ্যে, শো শো আওয়াজ, বালি। ওরে ভাই, বুঝেছি, শুনেছি যে তুই দিয়ে আইছিস। এখন শোন, ওই কাজীপাড়া গ্রামের মতো আমাদের গ্রাম থেকে পিকনিকে যাওয়া যায়নি, সেটা একটা ব্যবস্থা কর। ভাই চলেন না, আমাকে সাথে চলেন না ভাই, আমাদের সঙ্গে কিন্তু মেয়েরাও যাচ্ছে। ডাক্তারি পাগল ছাগল নিয়ে বসে থাকিস কিসের জন্য? তুই পারবি ব্যবস্থা করতে? না, কিন্তু এত লোক ওই আমাদের গ্রামেতে উৎসাহী লোক কোনে পাবি তুই? দেখ, পালি তো ভালো হয়, নাহলে ওই কাজীপাড়া গ্রামের সঙ্গে মিলেমিশে যাবানি। আর তুই একটা কাজ কর, ওই আমাদের টিকিট তো তোর কাছে, ওরে যাওয়াটার ব্যাপারে কোনো কিছু কইস নি। হ্যাঁ, তা আমি গেলাম। আপনি মাঝখান থেকে আপনি বাগান দিউছেন কি জন্য? তুই বন্ধু বেশি কথা বলতেছি, আপনি। ও ভাই, ভাই আসলে বুঝতে পারিনি, মানে ইরাম মানে ভালোর জন্য ক্ষতি গেলাম তো, এরম করে ঠেলা খাবো বুঝতে পারিনি ভাই। শোনেন, আপনার সুদীর ব্যবসায়ী আপনার জন্য ঠিক আছে, আরে টমেটো খাওয়া খাই মরি যান। ইস, ক্যান্সি ক্ষতি গেলাম, আমাকে লোকে পিকনিকে যাতি। আমি রেস্ট নেবো, আমার ঘরে রান্না হয়নি।
ও ভাই ভাই মানে হচ্ছে কি যে এরকম করতেছেন কেন আপনি? বুঝলাম না কিছু। আপনার কি বাড়ির যদি কষ্ট হবে আমি লোক দিয়ে দেবো। মানুষ কিরে কিছু কবি নাকি? না তাহলে যেখানে যাচ্ছিলি সেখানে যা। এই শোন শোন শোন, কথা আছে শুনিবে। কথা আছে, এ আয়। বয় কি ভয় পেয়ে গেলি নাকি? কেন ভয় পাম? আরে মুর্শেদ, কি এটা তো কর সেই দা না? কোন দা? ওমা সেটাই তো। এই এবার ক কি জন্য ডাকলি? কই ডাকলাম কোনে? ডাকিসনি? হ্যাঁ ডাকিছি তো। ওই তুই যেরকম করে তাকালি মনে হলো যেন তুই কিছু কবি। এই তুই ইরাম করতেছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি ইনসান? ভয় পেয়েছিস? দাঁতে ইরাম করতেছিস, ভয় তো লাগেই না রে। এই একটু আগে জিজ্ঞাসা করলি না কি রে ইনসান ভয় পাইছিস? এবার বুঝছিস ভয় পেলাম কিনা? আরে বন্ধু তুই আজকের যা দেখালি, ফাইন ফাইন ফাইন। আচ্ছা বন্ধু, তোর যে পরিবর্তন, মানে এই যে পুরুষোচিত পরিবর্তন, এটা কিরাম করে কদিন? হ্যাঁ মুর্শেদ, আজকে তোর একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, এরপর থেকে আমার সাথে আন্ডার এস্টিমেট করে কথা কবি না, বুঝতে পারছিস? না না সে বুঝতে পারিছি বন্ধু, তোর সাথে কোনো আন্ডার এস্টিমেট করে কথা কব না, কিন্তু তোর যে এই যে পরিবর্তন, এই যে পুরুষোচিত পরিবর্তন, এটা খুব ভাল লাগিছে। তুই কি বন্ধু একটা হেল্প, মানে একটা উপকার করতে পারবি? এই যে শামীম সামনে আসলি পরে রাগ হয় খুব, কিন্তু কিছু করতে পারি না। কিন্তু তুই যে এই যে এখন যা করলি, একটু আগে যেটা করলি, সেটা আমরা শিখিয়ে দিবি যাতে আমি করতে পারি। ও দাও নিয়ে বসে রয়েছিস, শামীমের সঙ্গে মারামারি করবি নাকি? ওরে না, সেটা না। শামীমের সাথে মারামারি করে কি জেল খাটতে যাব নাকি? না, শামীম দেখ কিরম করে, আর এই শামীম সামনে আসলি তুই আর আমি যেন কিছুই করতে পারি না। কো সে তো কোনোদিন আমার তেমন কিছু করলো না, তুই নিশ্চয়ই কিছু একটা কইছিস। না, এই নতুন বড় লোক হচ্ছি তো, সত্যি তো একটু বাড়বেই। এই ফরিদ ভাই, তুমি কখন আসলে? আমরা কি করছি তুমি শুনি চাও? শুনলাম তো তোরা শামীমের ব্যাপারে আলাপ করতেছিস। আর অমনি আসিয়া তুমি হাজির হয়ে গেলে সেই সময়। এই ইনসান, তুই কি যাবি? গেলি যা, পরে কথা কব না তোর সাথে। ঠিক আছে ফরিদ ভাই, যাবা? হ্যাঁ যাবো, চল। ও কিও বন্ধু এই ইনসান, ও কি দিন দিন মেন্টাল হয়ে যাচ্ছে না? ও কোন দিন ভালো আছিল কদিনই, কেরম সবাই জানে মেন্টাল। আশ্চর্য, তুমি এখনো বসে রয়েছো? আমি ভ্যান নিয়ে এসেছি, ডাক্তার কাছে যাবা না? ঝুমুর তো এখনো আসলো না, ঝুমুর তো বাড়ি নেই। বুঝলাম না, অসুখটা কার হয়েছে, তোমার না ঝুমুরের? কি করছেন আপনি? আমি ঝুমুরে রেখে একা যাবো নাকি? তুমি একলা যাচ্ছ, শামীম সঙ্গে যাচ্ছে না? আর ডাক্তারকে কত কষ্ট করে পাওয়া গেছে জানো? বুঝলাম না ব্যাপারটা। এই এই যে আমি কি ঝুমুরে রেখে ফেলাই যাবো নাকি? এই যে তুমি এই করছো, আমাকে ছেলে মেয়ে বড় হচ্ছে না কি? এই আপনি কিন্তু আবার উল্টাপাল্টা কথা কওয়া শুরু করেছেন। ফালতু কথা করছি না ভালো কথা করছি একটু পরে ভেবনি। মেয়েটা কইলো যে 1 ঘন্টার মধ্যে আসতেছি, কোনো খবর আছে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে টনসিল অপারেশন করা লাগবে না? যদি টনসিল হয় তাহলে অপারেশন করা লাগবে না।